আজকে আমি করে দেখাবো জিভে জল আনার মতো জলপাইয়ের আচার রেসিপি। আমাদের সাথেই থাকুন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন। প্রথমে একটি পাতিলে জলপাই নিয়ে নেব এবং সাথে অল্প একটু পানি দিয়ে দিব। জলপাইগুলোকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না। সিদ্ধ করা হয়ে গেলে সবটুকু পানি ঝরিয়ে নেব যাতে কোনো পানি না থাকে। তারপর এটিকে চাকু দিয়ে চারপাশ একটু একটু করে কেটে নিব যাতে সবটুকু আমি এখন একে একে সবগুলো জলপাই কেটে নিব। সবগুলো জলপাই কাটা হয়ে গিয়েছে। একটি কড়াই গরম করে তাতে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পরে 2টা এলাচ এবং 2টা দারুচিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। 1 চিমটির মতো কালো জিরা দিয়ে দিলাম এবং 5টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি এবং সেখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকবো। রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব যাতে ধলা পেকে না থাকে। সরিষাগুলো ভাজা হয়ে গেলে আমরা এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং ভালো করে নাড়িয়ে দিব যাতে সবগুলো মশলা কষানো হয়ে যায়। এখন দিয়ে দিব জলপাইগুলো। জলপাইগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে দিব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে চিনিটা গলে যায়। দেখুন চিনিটা ভালো করে গলে গিয়েছে। এখন আবার ভালো করে মিশিয়ে নিব। করে মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো যাতে ভালো করে সিদ্ধ হয়। দেখুন 5 মিনিট পর দেখুন আচারটা প্রায় রেডি। এই মুহূর্তে আমরা দিয়ে দিব 5 ফোড়ন দিতে হয় যখন আচারটা প্রায় হয়ে আসবে তখন। আর 2 মিনিট জাল করার পর দেখবেন আচারটা প্রায় রেডি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।